এখন তো তোর বিহারি বয়স হয় নাকি? মামা বিশেষ কোঠায় বিয়ে করছি। চাকরিতে লেখাপড়ায় কোটার কথা শুনছি, ওর বিয়ার মধ্যে ওর কোটা কি এলো? কে দুলাভাই? আরে তুমি তো একটা আসলেই গাধা। ছি ছি, কিছু বলেন না। আমি আবার আপনার উপদেশটা কি করে হই? খালি লজ্জা দেয় না। দেবো, আমি তোমার বারবার লজ্জা দিব। কত ত্যাগ স্বীকার করতেছি সেটা জানানোর জন্যই তোমারে আমি আপগ্রেড দিতে আসি। এত আপডেট আমাকে দিতে হবে না, আমার চোখ আছে, আমি দেখে নিব। ওকে, তাহলে আজ আমি আসি। গুড নাইট। ইচু গুয়া ইচু গু। কি করতেছো? খালা, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার চোখে তো চশমাও দেখার তো কথা। আমি লিপস্টিক ঠিক করছি। এটা লিপস্টিক ঠিক করার জায়গা না। কি আশ্চর্য খালা, আপনি এত রাগ করছেন কেন? স্যার আমাকে বলেছে এই বাড়ির যেখানে ইচ্ছে যা ইচ্ছে তাই আমি করতে পারি। কি তাই নাকি? ইয়েস খালা, স্যার একটু গাঢ় লিপস্টিক পছন্দ করে তো, তাই আর কি ঠিক করছিলাম। তুমি না তার পিএস হইছো? ওহো সরি খালা, আসলে অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে। আপনাদেরকে এখনো মিষ্টি খাওয়াতে পারিনি, কিছুদিনের মধ্যেই খাইয়ে দেব। মিষ্টি খাওয়ানো লাগবে না, আমার ডায়াবেটিসের সমস্যা আছে। ও মা খালা, এটা কোনো বিগ ডিল হলো? আজকাল তো ডায়াবেটিক্স ফ্রি মানে সুগার ফ্রি মিষ্টিও পাওয়া যায়। মিষ্টি কথা বাদ দাও, এই পিএস এর সাথে গাঢ় লিপস্টিকের সম্পর্কটা কি? খালা, এটা আপনি বুঝতে পারছেন না, আসলে সেটা আপনি বুঝবেনও না। আপনার বয়স হয়েছে তো, এটা আপনার বুঝার বাইরে। খালা দেখেন না, আপনি একটু মিষ্টি করে তাকিয়ে দেখেন আমাকে কেমন লাগছে। ব্ল্যাক একটা ড্রেস পরেছি, রেড লিপস্টিক দিয়েছি, আমাকে দেখতে সুন্দর লাগছে। জানি না। কি আশ্চর্য, এমন ছ্যান ছ্যান করে উঠছেন কেন? একটু ভালো করে তাকান। ও বাবা কি তেজ। আচ্ছা ভালো করে তাকান না, ভালো করে তাকিয়ে তারপর বলেন আমাকে কেমন লাগছে। আমি তো আর আগুন না যে আগুনের আছে আপনি ঝলসে যাবেন। এই মেয়ে এত সাজগোজ করলে কাজ কখন করবা? আগেই তো বলেছি। আরে আপনাকে কে বললো আমি আজকে কাজ করব? কাজ করবো তো কি করবো? ঘুরতে যাব স্যারের সাথে, আজকে সারা দিন আমি ঘুরবো। কি ভাইজান তোমাকে ঘুরতে নিয়ে যাবে বলছে? আচ্ছা ভাইজানের কেন বলতে হবে? আমি তার একজন পার্সোনাল পিএস, আর একজন ভালো পিএস এর দায়িত্ব তার স্যারের সবকিছু ঠিকঠাক রাখা। ইনফ্যাক্ট তার মনের দায়িত্ব কিন্তু আমার উপর পড়ে। কারণ মানুষের যখন মন ভালো থাকে তখন সে সবকিছু করতে পারে। তার মানে গুড পিএস হিসেবে আমার তার মন ভালো রাখার দায়িত্ব। আর যখন মানুষ ঘোরাফেরা করে তার মন পরিচ্ছন্ন, একদম কি বলবো ক্লিয়ার কাট হয়ে যায়। তাই আমি স্যারের এই দায়িত্বটুকু নিয়েছি। বুঝতে পেরেছেন খালা? যাচ্ছেন কোথায় খালা, একটু বলেন না কেমন লাগছে? তেজ কত ভালো। ভাবি কেমন আছেন ভাবি? আজকে আমার খুব খারাপ লাগতেছে, চিনি বুক ফাটি মনে করেছে, কান্না আসতেছে, খুব খারাপ লাগতেছে।
কেন, কি হয়েছে? আর মরা মা আর মরা বোনের কথা মনে পড়তেছে ভাবি। আর বোন একটু যদি বাঁচি থাকতো, আন্নের মতো বড় হয়ে যেত, সুন্দর হয়ে যেত। রফিক ভাইয়ের মতো বড় ঘর দেখিয়ে তীরে আই বিয়ে দিতাম। মনে পড়তেছে। আপনার যে একটা বোন আছে সেটা তো আগে কখনো জানান নাই। ভাবি একটা কাম করি বেলাই, কি কর, আমাকে যে বংশ পরিচয় আছে না, বিশাল বংশ পরিচয়, সব কিছু লেখি টেকি একটা থিসিস করে আপনার কাছে দিয়ে দিব, আপনি অবসর সময় পড়বেন। না না, লাগবে না। আপনার বংশ পরিচয়ের থিসিস দিয়ে আমি কি করব? জানলেন আর কি, জানতে পারলেন সব কিছু আমাকে বংশ পরিচয়। কথায় আছে না, জ্ঞানী শক্তি। আপনার পরিবার তেমন রাজবংশ না যে আমাকে জানতে হবে, বিসিএস এ প্রশ্ন আসবে। না সেটা অবশ্য আসবে না, ঠিক বলছেন আন্নে, কিন্তু আন্নেগো পরিবার তো একটা খানদানি পরিবার। সেই পরিবারটা চোখের সামনে এরকম করে ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাব, এটা আমি মানতে পারতেছি না। ধ্বংস হয়ে যাবে মানে? কি বলছেন আপনি এসব? কি আর বলবো ভাবি, আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আন্নের লাই। আন্নের কি হইব, আন্নে একজন সহজ সরল মানুষ, আর রফিক ভাই তো আরেক সহজ সরল, সে তো ডান বাম কিচ্ছু বোঝে না। আপনাকে বলেছে ডান বাম বোঝে না, সে কি করেছে জানেন? সে একটা বাইরের মেয়ের সাথে। তুমি ওকে ভালোবাসো? অনেক। সত্যি? সত্যি। এই শোনো না, আমার বউটা নিতুটা সবসময় এমন করে কেন? খ্যাটম্যাট খ্যাটম্যাট আমার না ভালোই লাগে না জানো। একটা খুব। হ্যাঁ, তোমার জামাইটাও তো কেমন যেন একটা বদখত। ছেড়ে দাও। আমি ছাড়বো কেমন করে? তুমি তো ধরে রেখেছ। আমাকে না বুদ্ধু, তাহলে তোমার বউকে। কি বলছো, সেটা কি ঠিক হবে? তাহলে আমার কাছে কেন এসেছো? এই, আমি তোমাকে ভালোবাসি তো। আর নিতুকে? বাসি না। না না, তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি। বলো, আমাকে অনেক ভালোবাসে। অনেক 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 ভালোবাসি। খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাম নেবে না। আমি ভাবতেও পারিনি তুমি। আমি কি আমি কি 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 এই কি কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আরে কি যন্ত্রণা? হ্যাঁ, কাঁদছো কেন? আমি বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না। থাক থাক রাজু, আপনি আর এই ব্যাপারে কথা বলবেন না। এই কথা শুনিয়ে আর বুকের মধ্যে একেবারে বুক ফাটি কান্না চলে আসতেছে। থাক। তবে ভাবি, অপরাধ নিবেন না, বুঝছেন? যদি অপরাধ হয় আরে মাফ করে দিবেন। আর কত হইতেছে কি জানেন না, বাপেরও ছেলে কি হইব, ছেলের চেয়ে ভালো হইব নি? ভালো। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, কিন্তু সেই তখন থেকে আপনি বলছেন যে চোখের পানি ধরে রাখতে পারছেন না। এটার কাহিনী কি? কাহিনী হচ্ছে আরে, আমি তো এই বাসা থেকে চলে যাচ্ছি। আন্নে একা অবলা নারী থাকবেন, আন্নেরে কে বুদ্ধি সলা পরামর্শ দিব, আন্নেরে কে দেখি দেখি রাখবো, বুঝেন না? একদিন তো মনে করেন আন্নেরে ছোট বোনের মতো আমি বড় ভাই হিসাবে দেখে দেখে রাখতাম, সলা পরামর্শ দিতাম। এখন কি সব তো লুটি বুটি খাইবো। হ্যাঁ, আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না আপনার কথা। ভাবি আপনি বুঝবেন না তো, আপনি এইটাই বুঝতেছেন চিল্লাই ভাবি। এবার চাচার ঘরে ঢুকছে হলো কে? মীরা ঢুকছে, পিএ হিসাবে ঢুকছে, সে নিজে ঢুকছে। কয়দিন পরে নতুন অতিথি চলে আসবে, তখন আপনার অবস্থা কি হবে আপনি একটু বুঝতে পারছেন নি? হ্যাঁ, মীর ভাই তো সেটা এই কথাই বলছিল। বলবোই তো, যেটা বলার স্বাভাবিক সেটা তো বলবো, কিন্তু আর কত হইতেছে। আপনি খুব সাবধানে থাকবেন, আর যদি প্রয়োজন মনে করেন আর কথা একটু মনে করবেন, দরকার পড়লে ফোন করি আমারে বলবেন। ফোনের মধ্যে আপনারা আমি মনে করেন যে পরামর্শ দিব, আর যদি প্রয়োজন হয় সরাসরি আমি চলে আসবো, যে কোনো অজুহাতে, বুঝছেন? আপনি যে আমার এত ভালো চান তো কোনোদিন আমি বুঝি না।
আমি তো আন্নের তো আপনি বলছি আন্নের ভুলের মতো বেয়ান পড়ে গেছে। তোরা কিন্তু মায়ের টানতে বলে দিলাম। কারে যে কিসে টানে এটা সময় বলে দিবে। অবশ্য আমি জানি যে তোমার মুখের চেয়ে হাত চলে বেশি, কিন্তু এটা ঠিক না। তোরা কিন্তু আমি আর সহ্য করতে পারতেছি না, সর আমার চোখের সামনে থেকে। স্বামীর সাথে এইভাবে ব্যবহার করে না, এটা খারাপ, খুবই খারাপ। বুঝছি, ওই বুইড়া বাড়িওয়ালারে বললে আমার কিচ্ছু হবে না, যা করার আমার নিজেরই করতে হবে। তুমি আমার নামে বিচার দিছো, কাজটা তুমি ঠিক করো নাই। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটারে দেখা করতে হবে। তোর আঙ্গুল না, তোর পুরো বডি আমি এরকম বাঁকাই দিব। দেখো, তুমি একবার শুধু স্বীকার করো তুমি আমার বউ, আর কিচ্ছু চাই না। আমারে বউ বানানোর খুব শখ না? শখ না, প্রয়োজন, অতি প্রয়োজনে তোমাকে আমি বউ বানাতে চাই। ছোট লাইয়ের বাচ্চা কিসের প্রয়োজন? দেখো, বাপ মা তুলে গালি দেবা না, প্রয়োজনটা আমি এখন বলতে পারবো না। তুমি একবার শুধু স্বীকার করো। তুই যদি এখন আমার চোখের সামনে থেকে না দূর হস, আমি এখন লোকজন ডাকবো আর তোরে গরম ধলাই দিব, বুঝছস? যাইতেছি, তবে আবার যখন আসবো কাবিন নামা সহ আসবো, তখন তুমি আমার নাক পেতে করবে। এ ভাই, একটু তাড়াতাড়ি আসেন তো, এদিকে আসেন, তাড়াতাড়ি আসেন। এই আমার ইফটিজিং করছে। মারেন। ভাইজান কোথাও যাইতেছো নাকি? একটু বাইরে যেতেছি। খেলা তোমাকে এখানে আসার পর তো আমার আর কোথাও যাওয়া হইলো না। খেলা তোরা আটকে রাখছে কেটা? কে নিয়ে যাবে আমারে? বৌমারে লগে লয়ে যা। বৌমারে করে লাভ কি? সবাই তো যার যার কাজ নিয়ে ব্যস্ত। তাও অবশ্য ঠিক, তোরে লগে লই যাওয়ানোর দরকারটা কি? তুই তো ঢাকা শহর চিন, তুই একা যা। না, একলা একলা যেতে মন চায় না। আমি তোমার সঙ্গে বাইর হই। আরে আমি তো এখন কামে যাইতেছি। কাজে? মীরা যে কইলো তুমি নাকি ঘুরতে যাইতেছো? কইছে তোরে? হ্যাঁ যাইতেছি, আমরা ওই ঘুরুম, কামও করুম, সবই করুম। তাহলে আমিও থাকি তোমার লগে। আরে না, তোরা নিয়ে গেলে তো আমার কোনো কাম হইব না। কেন ভাইজান, আমি কি ছোট মানুষ? আমি কি তোমার কাজে বাগড়া দিব? আরে কত রকমের কাম আছে, ব্যাপার কামে কি তোরা দিয়ে চলবো? তোরা আরেকদিন নিয়ে আসবো। বুঝছি, আমার আর যাওয়াই হইব না। মন খারাপ করস কে? কইলাম তো তোরে আরেকদিন লয়ে যাবো তোরে। আমারে নিয়ে গেলে সমস্যাটা কি? আমি তো ছোট বাচ্চা না যে তোমাদের কাজে আমি বাধা দিব। তুই কথা বেশি পেঁচাস। ওই তোর বয়স হয়েছে না, ঢাকা শহর দেখানো কি আছে? আগে দেখোস না ঢাকা শহর? এই শহরের মধ্যে এত বেশি ঘোরাঘুরি করলে শরীর খারাপ করবো। শরীর খারাপ করবো কেন? তুই জানোস না ঢাকা শহরে দূষিত আবহাওয়া, এখানে তুই এখানে বাইরে হলে তোর শ্বাসকষ্ট বাইরে যাবো। আর না গেলে তো চিন্তায় আমার শ্বাসকষ্ট এমনি বাইরে যাবো। তুই যা বাইরে যাবো। সত্যি? সত্য, তোর লোক কথা কইতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। বিষয়টা কি বলো তো? তোমার ভাই কোথায়? ও ভাইয়া এই সময় কোথায়? অফিস। তুমি বসো না, অফিসে আছে। তা কি মনে করে আমাকে আজকে বাসায় ডেকে পাঠালে? না মানে আমাদের তো দেখা করার কথা ছিল বাইরে। বাইরে যে গরম পড়ছে না, ভাবলাম যে বাসায় বসে আরামসে আড্ডা দেব। শোনো, তোমার সাথে এখন আমি গল্প করার মুডে নেই। আমার এখন অনেক প্রেশার। আরে আমিও তো তোমাকে দেখেছি একটা সিরিয়াস আলাপ করার জন্য। ওকে ঠিক আছে, বল শুনি। এই ভাইয়াকে আমি কালকে রাত্রে বলেছি। কি বলেছো? কি আর বলবো, আমাদের সম্পর্কের কথা বলেছি। তাহলে তো তার অফিসে থাকার কথা না, তার তো হাসপাতালে থাকার কথা। কিসের হাসপাতাল? তার কথা শুনে তো আমার নিজেরই হাসপাতাল যাওয়ার অবস্থা। মানে কি বলেছে সে? সে বলেছে সে যুদ্ধ করবে।
যুদ্ধ? কিসের যুদ্ধ? তোমাকে পাওয়ার যুদ্ধ। তোমার ভাই তো পাগল হয়ে গেছে। হ্যাঁ, একদম পাগল হয়ে গেছে। আগে আমার একটু সন্দেহ ছিল, একদম ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমি তো তাকে বিয়ে করব না, আমি তো বিয়ে করব তোমাকে। আরে এটা তাকে কে বুঝাবে বলো? কেন? আমরাই তাকে বোঝাবো। এই শোনো, আমরা একটা কাজ করি, আমরা আজই বিয়ে করে ফেলি। আজ কেন বিয়ে করব? এখন কত কাজ, সময় হলে ঠিকই বিয়ে করব। ঠিক আছে, এর মধ্যে তাহলে আমিও ভাইয়াকে সাইজ করে ফেলি। তুমি তাকে কি করে সাইজ করবে? সেটা অবশ্য এখনো ঠিক করিনি, তবে এমন ভাবে সাইজ করবো যাতে সাপও মরে লাঠিও না। কিন্তু আমি কিভাবে কর্তৃত্ব বুঝে নেব? আমি কি আর এত কিছু বুঝি? এনে সারা আন্নে যে কি করবেন, আন্নে তো একেবারে শেষ হয়ে যাবেন। আচ্ছা রবি ভাই, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলেন তো, বলেন তো। বলছি অ্যাকচুয়ালি মানে আমার মুশকিলটা একটু ঝামেলাপূর্ণ। যে কোনো মুশকিলই ঝামেলাপূর্ণ। এই পৃথিবী কণ্টকময়, আর এসব কণ্টক দূর করার জন্যই আমার মতো মহামতীদের জন্ম হয়। আপনাদের এই বাড়ি থেকে যেতে হবে না। বাবা, এটা খুব ভালো।